নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাসুন্দি দিয়ে তেলাপিয়া। দেখুন বন্ধুরা, এরকম একটা রেসিপি। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। দেখুন একদম রেডি কাসুন্দি দিয়ে তেলাপিয়া। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখুন কি দারুণ হয়েছে কাসুন্দি দিয়ে তেলাপিয়াটা। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি বন্ধুরা কাসুন্দি দিয়ে তেলাপিয়া রান্না করব আজকের। তার জন্য আমি এখানে 3 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। তো এখন এই মাছগুলো আমি ম্যারিনেট করে নেব হলুদ দিয়ে আর লবণ দিয়ে। আমি এটা ম্যারিনেট করে নেব বন্ধুরা। এটা মাখিয়ে নেবো ভালো করে আমি এখন। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে তেলাপিয়া মাছ দিয়ে কাসুন্দি বানাচ্ছি কাসুন্দি, তা সেটা দেখুন আর আমার সাথে থাকুন। তো এখন প্রথমে মাছটা ভেজে নেব বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি, আমি তেল দেবো মাছ ভাজার জন্য। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এখন একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছগুলো কিন্তু কড়া করে ভাজতে হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমি এখন তুলে নেব। একদম এইভাবে আপনারা কড়া করে মাছটা কিন্তু ভেজে নেবেন। মাছটা আমি এখন তুলে নেব। তেলের মধ্যে দেবো একটু কালো জিরে, জাস্ট একটু কালো জিরে দেবো। আর দিয়ে দেবো বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। দেবো একটু আদা পেস্ট। জাস্ট একটু কষিয়ে নেব এইভাবে। এখানে কোনো পেঁয়াজ রসুন দেবো না বন্ধুরা। কাসুন্দিতে পেঁয়াজ রসুন না দেয় ভালো। তো আমি এখন দেবো টমেটো পেস্ট। একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট কিছুক্ষণ আমি এরকমভাবে কষিয়ে নেব বন্ধুরা, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দেবো একটু হলুদ, জাস্ট একটু হলুদ দিলাম। আর একটু দেবো জিরে পাউডার, ব্যাস আর কিছু না। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ মাছে দেওয়া আছে। আর এটা বেশি ঝোল হবে না বন্ধুরা, একদম মোটা হবে। দেখুন এইভাবে। আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না এখানে, আপনারা চাইলে দিতে পারেন, আপনাদের ব্যাপার। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই এই মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি মাছগুলো এরকম উপরে উপরে এইভাবে দিয়ে দেবো। জল একদম কম বন্ধুরা, জল না দেওয়ার মতন এইভাবে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এখানে কাসুন্দিটা পুরোটা আমি এইভাবে দিয়ে দিলাম। জাস্ট বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেব। একদম স্টিম আসতে এটা আমি হতে দেবো বন্ধুরা। আপনারা কিন্তু এইভাবে কাসুন্দি দিয়ে যে কোনো মাছ রান্না করতে পারেন বন্ধুরা। আমি তেলাপিয়া রান্না করলাম, আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন এইভাবে।
তো আমি স্টিম আঁচ দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেবো। 5-7 মিনিট স্টিম আঁচ দিয়ে ঢাকা চাপা দেবো বন্ধুরা। বন্ধুরা খুলে দেখবো কি অবস্থা। বাবা কি দারুণ হয়েছে, আর কি দারুণ একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা। দেখুন একদম রেডি কাসুন্দি দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি, একদম ফাটাফাটি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার জিনিস আমি তো ভালো বলতেই পারো, আপনারা ভালো বললেই সেটাই ভালো। তো কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা, এই রেসিপিটা এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতন বিদায় নেই বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন একদম রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা সার্ভ করে দেখায় কেমন হয়েছে দেখতে। সার্ভ করে আপনারা দেখালে তাহলে বুঝতে পারবেন যে কী দারুণ লাগছে বন্ধুরা এটা। চলুন দেখাই বন্ধুরা। দেখুন বন্ধুরা কী দারুণ হয়েছে। তাহলে আপনারা এইভাবে ট্রাই করবেন। আজকের মতন বিদায় নেই, বাই বাই, টাটা।